না, সেজন্য তখন এক সাধু সে সরোবরের তীরে জল পান করতে আসে। তাকে দেখে সে সাধু চরণে দণ্ডবত প্রণাম করে এবং তাকে দণ্ডবত প্রণাম করে। তখন বললে, কী হয়েছে তোমার? না, আমার খুব দুঃখ। কেন? না, আমার ঐশ্বর্য আছে, ধন সম্পত্তি আছে, বিষয় আশয় আছে, সব আছে, কিন্তু আমার কোনো সন্তানাদি নেই। তখন সেই ব্রাহ্মণ তার কপালের দিকে তাকায় এবং তাকে বলে, 7 জনম তোমার কোনো সন্তান হবে না। 1 জনম নয়, 7 জনম তুমি সন্তান লাভ করতে পারবে না। তখন সেই আত্মদেব মনে খুব দুঃখ পেয়ে গেল। তারপর বলতে লাগলো, সে কি, তাহলে তো আমার এই জীবন রেখে কোনো লাভ নেই, আমি আজ মাথা ঠুকে ঠুকে মরে যাব, মাথা ঠুকে। তখন ব্রাহ্মণ বলছে, এ কি, আমি যদি আজ এখানে এক ব্রাহ্মণকে এভাবে মরতে দেখি, তাহলে আমার ব্রহ্মহত্যার দোষ লাগবে, তাই তো? ব্রহ্মহত্যার দোষ লাগবে। সে ভেবে ব্রাহ্মণকে বলে, একটা ছোলা থেকে ফল বার করে বলে, যাও, এই ফলটি তুমি তোমার স্ত্রীকে খাওয়াবে। আর কিছু কিছু কথা বলে দিয়েছিল, এই করতে হবে, সেগুলো তুমি নিয়মগুলো পালন করে তোমার স্ত্রীকে খাইয়ে দেবে। স্ত্রী ছিল দুরাচারী, স্ত্রী স্বামীর কথা মানত না। তখন স্ত্রীকে গিয়ে ফল দেয়। ফল দেওয়ার পর স্ত্রী আর সেই ফলটি খেতে রাজি ছিলেন না। তাকে কিছু বলেনি, কিন্তু সে ভেতর ভেতর ভাবছে, আমি যদি ফলটা খাই তাহলে আবার পেট বাড়বে, তাহলে আমার আবার অরুচি হবে, আমি আবার বমি করব। সে নানা রকম যেগুলো বাচ্চা আসার সময় যে সিমটমস হয় সেগুলো ভাবতে লাগবে। বলছে, এর থেকে আমার বৈধব্য হওয়া ভালো বা বাজা থাকাই ভালো, দরকার নেই আমার সন্তানাদি। এই ভাবনা নিল, যে হাত পা ছড়িয়ে কাঁদতে লেগেছে। তখন তার এক বোন আসে তার বাড়িতে, দেখে যে দিদি এখন কাঁদাকাটি করছেন। কী হলো? না, আমি এই ফলটা আমাকে খেতে বলেছে আমার স্বামী, তো আমি এই ফলটা খেতে চাই না, কারণ ফলটা খেলেই তো আমার সন্তান আসবে, তাহলে আমার পেট বাড়বে, আমার অরুচি হবে। তখন যদি আবার চোর ডাকাত আসে, তখন আবার সে আমাকে তো মেরে ধরে দিয়ে আবার যদি সব লুটপাট করে নিয়ে চলে যায়, এই সমস্ত ভাবতে লেগেছে। তারপরে ঠিক আছে, আমার 6টা সন্তান আছে আর একটা আমার গর্ভে আছে, তো আমি এটা রাতারাতি তোকে দিয়ে দেবো, তুই তাহলে এক কাজ কর, ওই ফলটা গরুকে খাইয়ে দে। তখন সেই কথা শুনে ধুন্দুলি, তার নাম ছিল কিন্তু ধুন্দুলি, তখন সেই ধুন্দুলি কী করলো, ফলটা গরুকে খাইয়ে দিল। আর তোর যত পেট বাড়বে তত পেটে কাপড়ের পটলা বাড়িয়ে যাবে। সে কাপড়ের পটলা বাড়িয়ে যায়, যত মাস বাড়ে তত পটলা বাড়ায়। এই করতে 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 একদিন সেই বান্ধবীর সন্তান হয়, তাকে নিয়ে এসে রাতারাতি দিয়ে দেয়, বলে সন্তান হয়েছে। সন্তান হওয়ার পর এদিকে সেই গরুকে যে ফলটা খাইয়েছিল, সেই গরুও তখন গর্ভবতী ছিল। সেই গরুরও একটি সন্তান হয়। সেই গরুর সন্তানটি কানগুলো ছিল গরুর মতো, আর অন্যান্য আকৃতিতে কিন্তু মানুষের মতোই ছিল, তাই তার নাম দিল গোকর্ণ। এরপর ধুন্দুলি দেখলো এই সন্তানকে নিয়ে এসে দিয়েছে রাতারাতি। ধুন্দুলি কি করলো, সেই সন্তানের নাম রাখার জন্য তাকে বলা হলো, সকালে এটা ওটা নাম দেয় ভগবানের নামের সঙ্গে যুক্ত করে, কিন্তু
তার কোনো পছন্দ হয় না। এখন আমরা কি করি মায়েরা, বাবার সঙ্গে মায়ের সঙ্গে নাম ম্যাচিং করে দিই, তাই না? ভগবানের নামের সঙ্গে ম্যাচিং করে কিন্তু আর নাম দিই না। কারণ কি, ভগবানের নামের সঙ্গে দিলে একবার ভগবানকেও ডাকা হয়। সেই জন্য কিন্তু ওই রত্নাকরের যে লাস্ট সন্তানের জন্য কিন্তু তাকে নারায়ণ নাম রাখতে বলা হয়েছিল, তাই তো? নারায়ণ ডেকেছিল বলে শেষে সে নারায়ণ বলে চিৎকার করেছিল বলে সে কিন্তু পরে বাল্মীকি হতে পেরেছিল, আমরা নিশ্চয় জানি। যাই হোক, এবার আমরা আবার আগের কথায় ফিরে আসি। বলছে তাহলে আমার নামের সঙ্গে ম্যাচিং করে নাম রাখা হোক। কি নাম রাখলো? আমার নাম ধুন্দুলি, আমার ছেলের নাম হবে ধুন্দুকারি। না হলে ম্যাচিং হবে না তো, তাহলে ধুন্দুকারি নাম রাখলো। এবার ধুন্দুকারি যতদিন যায় দুষ্টু ছেলের মতো, দুষ্টু চরিত্রে, খুব খারাপ স্বভাবের হয়। কিন্তু গোকর্ণ, বললাম না গোকর্ণ হয়েছিল, গরুর পেট থেকে যে বাচ্চাটা হয়েছিল সেটা তার নাম দেওয়া হয়েছিল গোকর্ণ। গোকর্ণ ছিল পণ্ডিত, গোকর্ণ খুব ভালো একটি ছেলে। ও কিন্তু সব ভগবানের কথা মানতো, ভগবানের সব কিছু করতো, পুরোপুরি বাবার মতো ছিল।